ডক্টর ইউনূসের সরকারের সময় কেন ভারত বাংলাদেশ সম্পর্কের এতটা অবনতি হলো? 5ই আগস্টে শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পলায়ন করে ঠিক সেদিন সন্ধ্যা থেকেই বাংলাদেশের বিভিন্ন স্থানে হিন্দুদের উপরে আক্রমণ হয়। এই খবর আমরা সবাই জানি এবং এই সংখ্যাটা ছিল খুবই কম, কিন্তু ভারতের মিডিয়ার দিকে যদি লক্ষ্য করি আমরা সেখানে দেখি যে ব্যাপক হারে এই সংবাদকে প্রচার করা হয়েছে যে বাংলাদেশ থেকে অনেক হিন্দুদেরকে নির্যাতন করে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হবে। এমনকি কলকাতার বিজেপির এক নেতা তিনি দাবি করে যে বাংলাদেশ থেকে প্রায় 1 কোটি হিন্দু ভারতে আশ্রয়ের জন্য যাবে। 1 কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন। তাদের অবস্থানটা এমনভাবে তারা প্রকাশ করে যেন বাংলাদেশের সকল হিন্দুদেরকে গণহারে হত্যা করা হচ্ছে। এর পিছনে কারণটা কি ছিল? বাংলাদেশে যখন কোটা আন্দোলন চলছিল তখন কিন্তু ভারতের ছাত্র সমাজ কিন্তু বাংলাদেশের ছাত্রদের পক্ষ নিয়ে রাস্তায় নেমেছিল। তারা চেয়েছিল যে ভারত সরকার শেখ হাসিনাকে অন্তত পক্ষে একটা হুঁশিয়ারি দিক, এই হত্যাযোগ্য এই জুলুম নির্যাতন যেন বন্ধ করে। কিন্তু ভারত সরকার কিন্তু সেই কাজ করে, বরং তারা শেখ হাসিনার পক্ষ নিয়েছিল। শেখ হাসিনা যখন পলায়ন করে ভারত তাকে আশ্রয় দিয়েছিল। ভারত সরকার কিন্তু চিন্তায় ছিল যে শেখ হাসিনাকে যে আশ্রয় দেওয়া হলো, যে কোনো সময় বাংলাদেশের এই ছাত্র আন্দোলনের মতো ভারতের মধ্যে একটা ছাত্র আন্দোলন হতে পারে। এই ছাত্র আন্দোলন থেকে রক্ষা করতে হলে অবশ্যই একটা নতুন প্রপাগান্ডা তৈরি করতে হবে, এবং তারা তা করেছিল। মানুষের সেন্টিমেন্টকে তারা ভিন্ন দিকে ডাইভার্ট করে হিন্দুদের উপরে নির্যাতনের দিকে তারা মানুষের সেন্টিমেন্টকে নিয়ে গিয়েছিল।